মাননীয় শিক্ষামন্ত্রী আমার কয়েকটা প্রস্তাব একটু শুনবেন। আমি ক্যান্টনমেন্ট স্কুল অ্যান্ড কলেজের প্রিন্সিপালের সাথে একমত। আপনাকে প্রথমে সিদ্ধান্ত নিতে হবে জিপিএ বন্ধ করে দিতে হবে। আপনি যেভাবে পাস করেছি আপনি আমার ওই ফরম্যাটে ফিরে দেন। শেষ করি, আমি সস্তা জনপ্রিয়তা নেওয়ার জন্য আসিনি, আমি কিছু বাস্তব কথা বলি। দ্বিতীয় হচ্ছে আপনাকে ভর্তির টার্গেট দিতে হবে, পাশের টার্গেট নয়। আপনি যদি গ্রামীণ স্কুল কলেজগুলোতে পাশের টার্গেট দিয়ে থাকেন যে এত % পাসটা করলে বেতন বন্ধ, ওই স্যারেরাই খাতায় লিখে দেয়। আপনি আজকে গিয়ে সার্কুলার জারি করবেন, ভর্তির টার্গেট দিয়ে দেন যে আপনার স্কুলে 6, 7, 8, 9, 10-এ এত পরিমাণ ছাত্রছাত্রী ভর্তি করতে হবে, তারা যাতে ক্লাসে আসে এটা নিশ্চিত করতে হবে। পাশের টার্গেট দেওয়া যাবে, সব ফেল করে করুন, সব ফেল করলেও সমস্যা নেই। কিন্তু আপনি যখন পাশের টার্গেট দিয়ে দিচ্ছেন, সিসি ক্যামেরা ওনারাই বন্ধ করে রাখবে, ওনারাই নকল সরবরাহ করবে এবং ওনারাই পারলে খাতায় লিখে দেবে। কারণ টার্গেট অনুযায়ী যদি পাস করাতে না পারে ওনাদের তো বেতন আপনি বন্ধ করে দেবেন। এখন যে প্রস্তাব দেবো আপনারা খুব একটা খুশি হবেন না। রাজনীতিবিদদের যদি 3 বছর 5 বছর পর পর পরীক্ষা দিতে হয়, ভোটের পরীক্ষা, ভিসি নওগাঁ যেটা বলেছে যে বিগত 20 বছরে যদি শিক্ষক নিয়ে গিয়ে ডিজাস্টারই হয়ে যায়, শিক্ষামন্ত্রীর কাছে আমার প্রস্তাবনা থাকবে এই 20 বছরে যে সমস্ত শিক্ষক নিয়োগ হয়েছে, যে পদ্ধতিতে হোক, প্রত্যেক বছর এই শিক্ষকদের আবার পরীক্ষা নেওয়া হোক। এই পরীক্ষায় যারা পাশ করবে তাদের টিচার হিসেবে রাখেন, ফেল করলে বিদায় করে দেন। নোট করে এই সিস্টেমে আসে, দেখবেন যে এমনি সব ঠিক হয়ে যাবে। এখন আর তালি নাই, প্রথম তালি দিয়েছেন। শিক্ষকদের মেধা যাচাই করতে হবে, ভর্তির টার্গেট দিতে হবে, জিপিএ 5 উঠিয়ে দিতে হবে, শিক্ষকদের 100% অ্যাসোসিয়েশন এবং পলিটিক্স বন্ধ করে দিতে হবে। শিক্ষকরা কোনো রাজনীতি করতে পারবে না, শিক্ষকরা কোনো অ্যাসোসিয়েশন করতে পারবে না। সরকারি চাকরিদের মতো তাদের এই ব্যবস্থার মধ্যে নিয়ে আসতে হবে, তাহলেই দেখবেন সবকিছু কন্ট্রোলে থাকবে।